কখনো কখনো কালেমা পড়ে ঈমানকে নবায়ন করা, এটা উচিত, আমারও উচিত, আপনাদেরও উচিত। কিভাবে? অনেক মুফাসসিরিন ইকরাম এভাবে বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের আযানের জবাব দেয়, অটোমেটিক ওই বান্দার দৈনিক 5 বার ঈমান নবায়ন হয়ে যাবে। আযানের জবাব দেন তো আপনারা? যদি না দিয়ে থাকেন এখন থেকে ইনশাআল্লাহ দিবেন, এই নিয়তে যে আমি প্রত্যেকদিন 5 বার অন্তত আমার ঈমানকে নবায়ন করার জন্যই আযানের জবাব দিই। আযানের জবাব দিলে কালেমাও পড়া হয়, রাসূলের নামও পড়া হয়, সবই পড়া হয়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানকে তোমরা নবায়ন করো। কারণ আমরা আমাদের ঈমানদার হওয়ার পরেও আমাদের অনেক কাজ, অনেক কর্মে আমরা অনেক সময় ঈমান থেকে বের হয়ে যাই, নিজেও জানি না। এমন এমন কথা বলে যে এই কথার মাধ্যমে আমাদের ঈমান দূর হয়ে যায়। অথচ সাহাবা আজমাইন ঈমানের ব্যাপারে কত কঠোর ছিল। সাহাবা একরামের ঈমান এটা দুনিয়ার জমিনের কোনো টাকা দিয়ে খরিদ করা যেত না, আর আমাদের ঈমান 10,000 টাকা দিয়ে খরিদ করে ফেলে। দেখবেন উত্তরবঙ্গ সহ অনেক এলাকার মধ্যে কাদিয়ানির বাচ্চারা আছে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য। এরা 5,000 10,000 টাকা দিয়ে আমার মুসলমানের ঈমানকে এরা কিনে ফেলতেছে। মাথায় রাখবেন, মনে রাখবেন, টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া শাড়ি কাপড় কিনা যায়, টাকা দিয়া খাবার কিনা যায়, লেকিন টাকা দিয়া মুসলমানের ঈমান কোনোদিন খরিদ করা যায় না। ঈমান এটা আল্লাহ পাকের কাছে আমরা বিক্রি করে দিছি, জান মাল দিয়ে দিছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিছে, আল্লাহ দিছে আমাদেরকে জান্নাত, আমরা দিছি আল্লাহ পাকে জান আর মাল। এই জান আর মালের বিনিময়ে যে জান্নাত পেয়েছি, সুতরাং এই জান আর মাল আর ঈমান তৃতীয় কোন ব্যক্তির কাছে আমরা বিক্রি করব। ভাইরা আমার, দেখেন ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঈমানের কালিমা, ঈমানের পতাকা যার কলবের মধ্যে থাকবে, ঈমানের ভয়। নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে দিলের মধ্যে যদি কেউ ঈমান রাখে আর কালেমা একবার পড়ে, আল্লাহর নবী ডাক দিয়া কয় বান্দা জান্নাতি, একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন। সাহাবা আজমাইন ঈমানটাকে কত গুরুত্বপূর্ণ মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে যখন পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে পাঠানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে প্রেরণ করে দিলেন, এর ভিতরে একজন সাহাবীর নাম ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবীরা যার যার ঘরের মধ্যে যায়, যে প্রত্যেকটা সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তোমরা সুন্দর করে এটার সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা ঘরে যায়, বিদায় হয়ে আসে। বিবি আমার যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বিবির কাছে যায়। বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইলেন, তুমি দোয়া করো এই জমিনের মধ্যে আর দেখা হবে না, আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। একটা মুসলমান দেখেন, চিন্তা করেন, আপনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন, জান্নাতে দেখা করবেন এই নিয়তে। বিবির অবস্থাও কি হয়, স্বামীর অবস্থাও কি হয়। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইনদের ঈমান ছিল এত কঠোর, পিছনের দিকে না তাকায় সোজাসুজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের আরেক সাহাবী ছিলেন যায়েদ বিন হারিসা, রাসূলের পালক পুত্র। আবার আরেক কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও ছিলেন একই যুদ্ধে। সাহাবা একরাম 3 জন মিলে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঈমানের কালেমার পতাকা, যেই পতাকার মধ্যে কালেমা খচিত ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য। সামনের দিকে আগায় যতবার যায়, একদিক থেকে লড়াই আসে, ডান দিক থেকে লড়াই, বাম দিক থেকে লড়াই, চতুর্দিকের লড়াইটাকে মোকাবেলা করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায়। আল্লাহর নবীর সাহাবী একজনকে হত্যা করে, 2 জনকে হত্যা করে করে সামনের দিকে যখন যায়, যেতে যেতে হঠাৎ করে কোন জায়গা থেকে কাফেরের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ডান হাতটা এ পর্যন্ত ঝুলে আছে,
আল্লাহ নবীর সাহাবী আর ডানে বামে তাকায় নাই, ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো। ডান হাতটা ডিস্টার্ব বলে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়া এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই হাতটা যুদ্ধের ময়দানে আমাকে ডিস্টার্ব করে, ওই হাত আমার বডিতে আর রাখার কোনো সুযোগ নাই। যার কারণে হাত দিয়া কামড় দিয়া ছিঁড়ে হাতটার চামড়া ছিঁড়ে জমিনে ফেলে দিলেন। হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন, এরপরও কালেমার পতাকা নিচে জমিনে ফেলতে দেন নাই। আবার যুদ্ধের ময়দানে যায়, আবার বাম দিক থেকে আঘাত, ডান দিক থেকে আঘাত। সাহাবীরা সামনে দুই দর্পে যায়, যুদ্ধের ময়দানে আগায়। হঠাৎ করে আরেকটা আঘাত এসে জাফরের বাম হাতে লাগে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের থেকে কালেমার পতাকাটা মুখ দিয়ে আটকায় ধরে ফেলে, আর বাম হাতটা উনার বডির থেকে আলাদা হয়। ডান হাতও নাই, বাম হাতও নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকার লাঠিটা জবান দিয়া, মুখ দিয়া, দাঁত দিয়া কামড়ায় ধরে ধরে যুদ্ধের ময়দানের সামনে আগায়। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে ঘোড়ার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা দিয়া দিয়া সামনে বীর দর্পে আগায় যাইতেছে। না আছে ডান হাত, না আছে বাম হাত। পয়গম্বরের সাহাবী সামনে আগায়। কোথা থেকে তরবারির আঘাত জাফরকে ক্ষত বিক্ষত করে। আল্লাহর নবীর সাহাবী জাফর ওই যে কালেমার পতাকা তার জবান থেকে এক বিন্দু পরিমাণ ফেলে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা জবান দিয়া আকড়ায় ধরে, দাঁত দিয়া কামড়ায় ধরে জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবাদেরকে বলে গেছে, সাহাবারা মনে রাখো, শুনে রাখো, আমার নবীকে বলে দিও আমি জাফর ইন্তেকালের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের কালেমার পতাকাটা আমি আমার জমান থেকে নিচ থেকে ফেলতে দেই নাই। না আমি আমার হাত থেকে নিচে ফেলতে দিয়েছি, না আমি জবান থেকে নিচে ফেলতে দিয়েছি। এই অবস্থায় মারা গেছে। তার কপাল, তার জবানের মধ্যে কালেমার পতাকা। আরেকজন সাহাবী সেই পতাকা উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আসলেন। আল্লাহর নবী এসে লাশগুলো দেখতেছে। সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা একরামের দল, কোন জায়গার কার কি হালত বলো আমাকে। জাফরের কাছে এসে রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমার জাফর ঈমানের কালেমার জন্য, কালেমার পতাকার জন্য নিজের জীবনটা বিসর্জন করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরও জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই। যেই জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই, ওই জাফর মনে রাখবা সাহাবা একরামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন। নবী বলেন, ইয়াতিরু বিজানাহিহি হাইতু শা, আমি নিজে দেখতেছি আমার জাফরকে আল্লাহ পাক জান্নাতের পাখি বানায় দিয়েছে। জাফর জান্নাতে দুইটা পাখা দিয়া উঠতেছে। এটাই হলো ঈমানের বিপরীতে আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত। নবীরাও ইন্তেকাল করছে, এখনো জান্নাতে যেতে পারে নাই, কিন্তু শাহাদাত যারা বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পাখি বানায় জান্নাতে ছেড়ে দেয়। এটা হচ্ছে শাহাদাতের মর্যাদা। ঈমানের জন্য লড়াই করে কোন ইমানদার বান্দা যদি শাহাদাত বরণ করে, ওই বান্দার মরতে দেরি হয়, আল্লাহর জান্নাত পেতে দেরি হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে মুমিন হওয়ার জন্য বললেন, ইমানদার হওয়ার জন্য বললেন, মুমিন হওয়ার আদেশ দিলেন। নবী ডাক দিয়া বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের নরবরে ঈমানকে মজবুত করে নাও। খবরদার ঈমানকে কোনো টাকার বিনিময়ে কোনো মানুষের কাছে, দলের কাছে, দেশের কাছে বিক্রি করবা না। এখানে যতগুলা যুবক আছে, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক, যদিও আমাদের আমলে কমতি আছে, আমাদের নামাজে কমতি আছে, আমাদের জিকিরে কমতি আছে, কিন্তু আল্লাহর কসম ঈমানের অস্ত্রের মধ্যে যদি কেউ কোনোদিন আঘাত দিয়া দেয়, আল্লাহর ব্যাপারে কটূক্তি যদি করে, যে বেঈমান করবে, ওই বেঈমানের জিহ্বা তার জবানের মধ্যে থাকবে না। এতটুকু বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ঈমান আছে তো ইনশাআল্লাহ? এতগুলা যুবক একসঙ্গে যদি ঈমানের জন্য লড়াই করতে ময়দানে নামে, দেশের জন্য যদি আবু সাঈদ মুগ্ধরা শাহাদাত বরণ করতে পারে, ঈমানের জন্য আরো হাজারো লক্ষ আবু সাঈদ মুগ্ধ তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশের চাইতে ঈমান বড় না ছোট? অবশ্যই বড়। এই জন্য ঈমানের জন্য যদি লড়াই আসে, ওই যে যারা আমাদের দেশে আসতে চায়, কয়দিন কি গরমটা করছিল একদম, আমরা নাকি তাদের ভাইদেরকে মারি, অথচ এই বাংলাদেশে
হিন্দু মুসলমান যেভাবে থাকে আমার মনে হয় না অন্য কোনো দেশে হিন্দুরা এত নিরাপদ কোথাও নেই। অথচ আমাদের মুসলমান ভাইদের উপর তারা অত্যাচার করে, পার্শ্ববর্তী দেশে ভারতে আমাদের মসজিদের উপর তারা আক্রমণ করে, আমরা তো কোনোদিন তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না। অথচ আমাদের এই দেশে মুসলমানের সন্তানরা হিন্দুদের মূর্তি পূজায় পাহারা দেয়, এরপরে তারা বলে আমরা নাকি তাদের গায়ে আঘাত দেই। মানে খোসায় আমাদেরকে, দেখে যে আমরা আসলে কি করি। বেশি খোসাইস না, খোসাইলে লেবু কিন্তু তিতা হয়। তিতা যদি হওয়া শুরু করে আমরা মরতে শিখে গেছি। মরবো, তবে একা মরবো না, 10-15টারে মাইনা তারপরে মরবো ইনশাআল্লাহ। মনে করো না যে বাংলাদেশের মুসলমান দুর্বল। বাংলাদেশের মুসলমানের যে ইমানের আলামত আছে, আলহামদুলিল্লাহ তোমাদের ভিতরে সেটা নাই। আমাদের যে ইমানের নূর, আমাদের যে ইমানের পাওয়ার, ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা 300-1000-এর মোকাবেলায় যুদ্ধ করেছিলাম। সুতরাং আমরা 1,00,000-এর বিরুদ্ধেও 1000 যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানীরা আসেনি মুসলমান? কি একটু জোরে বলেন, কাদিয়ানীরা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ইমানদার হব তো ইনশাআল্লাহ সবাই, নামে না কামে? কিসে? কামে। কিসে? কামে। কামে যদি ইমানদার হওয়া লাগে, আগে নামাজটা তো ধরা লাগবে। কারণ যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। যার নামাজ নাই তার ইমানই নাই। সুতরাং প্রত্যেকটা যুবক এখানে যারা আছেন, নিয়ত করেন, ওয়াদা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আগে নামাজ ঠিক, তারপরে অটোমেটিক সব ঠিক। নামাজই নাই, আপনি কবেন আমি ইমানদার। ভাই আপনি ইমানদার হইতেই পারেন নাই। আমাদের দেশে জুমার নামাজে খালি 3 তলা 4 তলা মসজিদ ভরে যায়, বাকি নামাজে খুঁজাও পাওয়া যায় না, কাউরে তালাশ করেও পাওয়া যায় না। অথচ এও নিজের মুমিন দাবি করে। একটা দুর্নীতিবাজ, সেও নিজের মুমিন দাবি করে, বলবে আমি মুমিন মিয়া। আপনি যদি একটা সন্ত্রাসেও যায়, কোন বেটা তোর ইমান নাই, কেউ কি বেটা আমি মুসলমান তো। তার মানে ইমানদার একটা সন্ত্রাসও নিজেকে দাবি করতে পছন্দ করে, একটা ঘুষখোরও নিজেকে দাবি করতে পছন্দ করে, কিন্তু ইমানের কাজ করতে পছন্দ করে না। ওই যে বললাম 3টা জিনিসই ভিতরে থাকতে হবে। একটা বিশ্বাস, 2 নাম্বার স্বীকারোক্তি, 3 নাম্বার আমল। এই 3টা কাজ যদি ভিতরে না থাকে, মুমিন বলা যাবে? যাবে? এই জন্য প্রতি সময় আমরা চেষ্টা করব কোন কোন কাজ ইমানের বাহিরের কাজ, কোন কাজটা করার দ্বারা আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা সিলেট বিভাগের লোক না? সিলেট বিভাগের লোক। এই যেই সমস্ত জায়গায় আলেম বেশি, ওই সমস্ত জায়গায় ভণ্ড বেঈমানরাও বেশি।
চট্টগ্রামেও আলেম বেশি, ওখানেও ভণ্ড বেশি। সিলেটেও আলেম বেশি, এখানেও কিছু কিছু আছে, যার কারণে হক যেখানে বাতিল সেখানে থাকবে। তবে টেনশনের কারণ নাই, হকের আওয়াজ যখন উঁচু হয়ে যায় বাতিল লেজ গুটায় পালাইতে বাধ্য হয়। আপনারা সজাগ তো দেশ সজাগ, আপনারা সজাগ, ঈমান সজাগ। ঈমানের জন্য যদি যুদ্ধ করতে হয় একবার নয় 1 কোটি বার করতে ইনশাআল্লাহ আমরা তৈয়ার থাকবো। তবু আমরা আমাদের জবানে যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জবানের কালেমা আমরা কাউকে ছিনিয়ে নিতে দিব। লিল্লাহি তাকবীর। এই ঈমান মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন। যদি এই ঈমানের আওয়াজ রাখি ইনশাআল্লাহ কোন বেঈমানের সামর্থ্য নাই আমার দিকে ঈমানকে ছিনায় নেওয়ার, ইসলামকে ছিনায় নেওয়ার। আমাদের বাংলাদেশে কোন নাস্তিক্যবাদী আমাদের উপরে চাপায় দেওয়ার সামর্থ্য কারো থাকবে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জাগবেন তো ইনশাআল্লাহ? জাগবেন ইনশাআল্লাহ? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই। ইস্কন্দের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে এই দেশের নাগরিক মনে করি, কিন্তু ইস্কনদেরকে সন্ত্রাস মনে করি। হিন্দু ধর্ম আর ইস্কন এক নয়, ঠিক যেমনই মুসলমান আর জঙ্গি এক নয়। জঙ্গি আর সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য মুসলমানের নাম পরিচয় দিয়ে, ইমানের নাম পরিচয় দিয়ে, মুমিন নাম পরিচয় দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে কেউ যদি বোমাবাজি করে, সন্ত্রাসী করে, বুঝতে হবে ওর ভিতরে ইসলাম থাকতে পারে না, ও আমাদের দুশমন, ঠিক কিনা যেরকম। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের শব্দ নিতে ভয় লাগে, ভয় লাগে ভাই। মনের মধ্যে ধারণা পোষণ করলেও শান্তি লাগে, কারণ সারা জিন্দেগিতে যে অকাম কুকাম গুনাহ করছি ভাই, জান্নাত পাওয়ার আশা নাই। তবে ইনশাআল্লাহ যদি শাহাদাত বরণ করি জিহাদের ময়দানে, বিনা হিসেবে জান্নাত। জান্নাতে যাওয়ার আসান তরিকা শাহাদাত, কথা কয় না? জান্নাতে যাওয়ার সহজ তরিকা কি? আর শাহাদাত কি ঘরে বসে হয় না, যুদ্ধের ময়দানে হয়। তা আমার তো ভাল লাগে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কোনো বেঈমান কাফের আসুক, হয়তো হয়তো মরবো, মাইরা মরবো ইনশাআল্লাহ। এবং এতটুকু বিশ্বাস নিয়ে মরবেন যে আমার যত গুনাহ আছে এই শাহাদাত হওয়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।
কি ঠিক না? এজন্য জান্নাতে যাওয়ার একদম আসান তরিকা, সহজ উপায়। ওই যে বড়লোক ধনী হওয়ার সহজ উপায় আছে না, আমাদের দেশে কিছু কিছু মানুষ ধান্দাবাজি করে ধনী হওয়ার সহজ উপায়টি দেখায় দেয়। ভাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো শাহাদাতের মৃত্যু, ঠিক কিনা? ভয় পান আপনারা? এজন্য জিহাদের ডাক যে কোনো সময় আসলে এখন থেকে বাচ্চাদেরকে জিহাদের ব্যাপারে তালকিন দিবেন। আপনি আপনার বাচ্চাকে দুধ যখন পান করাবেন, মা বোনেরা এই নিয়তে পান করান যে আমার বাচ্চা ইমাম মাহাদির কি হবে? সৈন্য হবে। কি হবে? সৈন্য হবে। আমি আমার সন্তানকে দুধ পান করাচ্ছি এই নিয়তে যে আমার বাচ্চা জিহাদের ময়দানে লড়াই করবে। প্রত্যেকটা মা তার সন্তানকে এই নিয়তেই দুধ পান করাবে। বিবি স্বামী বাচ্চারা একসঙ্গে মুজাকারা করবেন। যে কোনো সময় যদি ডাক চলে আসে, বিবি তুমিও লড়বা আমিও লড়বো, তুমিও মরবা আমিও মরবো, যাবো তো আমি একা যাবো না, তোমারে নিয়েই যাবো। বাচ্চাদেরকে বলবেন, বাচ্চারা তোরাও যতটুকু পারস মরবি, লড়বি, মরবি ইনশাআল্লাহ। ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই, ঠিক না? কোনো ক্ষয় আছে? ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই। ইমান তো আল্লাহ পাক দিয়েছেন, আজ আসি কালকে থাকবো না, মরতে একদিন হবেই। বাথরুমে যায় মরে লাভ আছে? দলের জন্য মরে লাভ আছে? ওই নেতার স্লোগান দিতে যায় গুলি খায় মরে লাভ আছে? কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। কারণ আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন এরা কেউ আপনাদের বন্ধু না। যদি বন্ধু হইতো আপনাদেরকে 15 বছর ক্ষমতায় এত চিল্লাচিল্লি করছেন, আপনাদেরকে রেখে হেলিকপ্টারে উঠতে পারতো না। তার মানে আপনাদেরকে রেখে যেহেতু চলে গেছে, এরা কেউ বন্ধু না। আবার পরে যারা আসবে এরাও বিপদে বললে আপনারা রেখেই চলে যাবে, ঠিক কিনা? যাবে কন? তাহলে আমরা কি জানেন, আমরা হলাম কলুর বলদ। আমরা খালি না বুঝা চিল্লাই, এক কাপ চায়ের জন্য চিল্লাই, ফায়দা কোনো হয় না। ফায়দা কি হয় যে আমার চিল্লানোর কারণে ও ধান্দাবাজ হয়, ওদের ব্যাংকে কোটি কোটি টাকা থাকে আর আমি ভিক্ষা করেই খাই। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই জন্য কারো পিছনে না ঘুরে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ঘুরবো, ইমানের পিছনে ঘুরবো। হায়াত যতদিন থাকে ইমানের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর রাখুক, জোরে বলেন আমিন। যা শুনলেন, যা বললাম, এই সব কিছু আল্লাহ পাকের জন্য। আজকের এই মজলিস, আজকের এই মাহফিলে আসর থেকে দুপুর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা অনেক আলোচকের আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আসবেন মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর মাদ্দাজিলুল আলী হুজুর চলে আসছেন। কেউ নড়াচড়া না করে হযরতের জবান থেকে মহামূল্যবান নসিহা আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মজমাকে কবুল করে, যা শুনবো যা বলবো সবকিছু আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠাউঠি করেন না ভাই, উঠাউঠি করেন না, বসেন সবাই।